যে ব্যক্তি স্যার সার্জন তাজা প্রাণ, যার নির্দেশে হত্যা হয়েছে, আম জনতা এবং পুরো দেশবাসী একটাই আওয়াজ, তাকে গ্রেপ্তার করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় কামনা করি আজকে করছি। যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করবেন, যেন আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন আবার মূল আলোচনায় চলে যাই। আমি বলছিলাম, যে ব্যক্তির নির্দেশে বিশ্ব ইজতেমার মাঠে স্যার সার্জন তাজা প্রাণ ঝরে গেল, তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। উনি হচ্ছেন সাদ, মৌলানা সাদ সাহেব। কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? অনতিবিলম্বে দেশবাসীর একটাই দাবি, তাকে গ্রেপ্তার করা হোক। আসলে আমরা যাদের উপর ভরসা করি, যাদেরকে বিশ্বাস করি, যাদের কথা আমরা মেনে চলি, তারাই যদি এই সমস্ত কর্মকাণ্ড লিপ্ত হয়, এ সমস্ত কর্মকাণ্ডগুলো করে, তাহলে আমরা কাদেরকে বিশ্বাস করব? আজকে আমরা যারা নিরীহ জনগণ, আমরা যারা এত বেশি ইসলাম সম্পর্কে বুঝি না, যাদের কাছ থেকে শুনে শুনে আমরা চলি, আমরা আমাদের পথ নির্দেশক হিসেবে যারা কাজ করেন, তারা যদি খুন খারাপি, মানুষ মারা, মানুষকে অত্যাচার করা, মানুষকে নির্যাতন করা, এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, তাহলে আমরা আম জনতারা কোথায় যাব? সবার মুখে একই প্রশ্ন। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই 4 জন ব্যক্তিকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে প্রশাসনে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে বিলম্ব না করে ভিডিও ফুটেজ দেখে সঠিক ব্যক্তিদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। যদি না হয়, আমাদের সার্বজনীন ধর্ম ইসলাম, এই ইসলামকে সমুন্নত রাখার জন্য যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। না হয় এই ইসলাম নিয়ে মানুষ বিরূপ প্রতিক্রিয়া করবে, বিরূপ মন্তব্য করবে। আমরা যারা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসি, আমরাও চাই এদের কঠিনতম শাস্তি হোক, যেন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। যারা নির্দেশদাতা, যারা এই সমস্ত করার জন্য ইন্ধন দিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হোক। আজকে বিভিন্ন জায়গায় সাদ সাহেবের পক্ষে মিছিল মিটিং করতে দেখেছি। সামনের সারিতে যারা আছেন, আপনারা হয়তো ইদানিং বিভিন্ন পোস্টারে, বিভিন্ন লেভেলে আমরা দেখেছেন, সবগুলো ফেসিস্ট অনুসারী, যারা এই হত্যাকাণ্ডে, এই যে 5ই আগস্টের যে নগণ্য একটা হত্যাকাণ্ড হয়েছিল, লিপ্ত হয়েছিল, ওরা এখন সামনের সারিতে। আমরা যেন ভুল পথে পা না দিই। আম জনতা, সাদ সাহেব যেই অন্যায়টা করেছে, ঘুমন্ত মানুষকে এক ধরনের যুদ্ধের মতো করে ঝাঁপিয়ে পড়ে যারা হত্যা করেছে, তারা যেন কঠিনতম শাস্তি পায়। আমরা আম জনতা আছি, আমরা সবাই, আমাদের একটাই দায়িত্ব, একটাই দাবি, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সর্বস্তরে আওয়াজ তুলি, ওই সমস্ত ব্যক্তিদের যেন কঠিনতম শাস্তি হয়। সুতরাং আমি বলবো, আমরা যারা যুক্ত হয়েছি বা যুক্ত আছি, এখন যারা আমরা আম জনতারা আছি, সবাই একটি আওয়াজ তুলি, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং আইনে আওতায় আনা হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।